CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হিন্দু মুসলিম সবাই সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে উপকৃত হয়েছেন বললেন বিধায়ক দীপায়ন। বারুণী স্নান, বরাকে দুই পারে জনজোয়ার, পুণ্য স্নান সহ পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় তর্পণ ও অস্থি বিসর্জন। শিলচরে চৈত্র সেল ও ঈদ উপলক্ষে ভিড় উপচে পড়ছে, দোকান প্রতিষ্ঠানে রমরমা ব্যবস্থা। রাজ্যসভার সদস্য পদ গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব। প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করল বিজেপি সোনাই মণ্ডল কমিটি। এবার সংবাদ বিস্তারিত। আগামী দিনে শিলচর লোকসভা উন্নয়নের প্রবাহ ধরে রাখতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে গণদেবতার কাছে আহ্বান রাখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়ন। প্রধানমন্ত্রী মোদী মানেই উন্নয়নের নিশ্চয়তা। তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন, যাতে হিন্দু মুসলিম সকল অংশের মানুষ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। এদিন আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিলচরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। যে একটা সাম্প্রদায়িক দল কংগ্রেস প্রতিনিয়ত বলতো যে মুসলিম দূষণের জন্য যে ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছিল, আমরা লক্ষ্য করেছি যে 1999 ইংরেজিতে বাজপেয়ীজি নেতৃত্বাধীন পূর্ণকালীন সরকার আর এই সরকার আসার পর আমরা প্রথমবারের মতো সুশাসন ভারতবর্ষে দেখতে পেলাম। আর এই সুশাসনে আমরা লক্ষ্য করেছি যে গ্রামকে শহরের সহিত জোড়ার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে এই সড়ক যোজনার উনি ডাক দিয়েছিলেন, আর গ্রাম থেকে বিভিন্ন সড়ক আজকের দিনে আমাদের শহরাঞ্চলে এসছে। উনি কিন্তু চিন্তা করেননি যে কোন সড়কটা হিন্দু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে না মুসলিম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। উনি একমাত্র চিন্তা করেছিলেন যে ভারতবর্ষে যারা মানুষ বসবাস করে তাদেরকে আমি সুবিধা দিতে হবে। আমরা দেখেছিলাম পানীয় জলের সুবিধার জন্য সজলধারা প্রকল্প উনি ঘোষণা করেছিলেন। এই সজলধারা প্রকল্প যাতে কোনো মুসলিম গ্রামে না হয় সেই কথা উনি বলেননি। উনি হিন্দু গ্রামেও দিয়েছেন, মুসলিম গ্রামেও দিয়েছেন। গোটা ভারতবর্ষের মানুষকে এক সূত্রে গেঁথে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জেলা স্তরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, আর দল তাকে 5 বারের মতো বিধায়ক বানিয়েছে, আর 2 বারের মন্ত্রী বানিয়েছে। এই 5 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী থাকাকালীন তার যে নিপুণতা, দক্ষতা, তার সততা, তার জন্য উনি প্রত্যেক মানুষের হৃদয়ে উনি আজকের দিনে বাস করছেন। পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রার্থী হয়েছেন। এই প্রার্থীর দায়িত্ব কার্যকর্তারা বন্ধুরা নিয়েছেন। আমি কার্যকর্তা বন্ধুদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা প্রত্যেক ঘরে গিয়ে একই কথা বলতে হবে যে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, শুধু ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট লেভেল, মন্ডল লেভেল কার্যকর্তা না, শুধু আমরা না, বিধায়ক না, এমপি না, আপনাদেরও সমাজের দায়িত্ব নিতে হবে। কেন নিতে হবে? যে আপনারা যাতে 100% ভোট সেই দিন 26 এপ্রিল যাতে আমরা ভোট দান করতে পারি, কারণ ভোট দান আমার অধিকার। এই অধিকারটাকে যাতে আমি বঞ্চিত না হই। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয় সিদ্ধেশ্বর বারুণী মেলা। আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেন কাটিগড়ায় সার্কেল অফিসার রবার্ট টুলু। সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ সহ অন্যান্যরা। এবছর প্রায় 2.5 লাখের অধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে। মেলায় উপস্থিত হয়ে মেলা পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি মেলার সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দেখে মেলা পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সরকারের সাথে আলোচনা করে ঐতিহ্যবাহী ধর্মীয় এই উৎসবকে পর্যটন কেন্দ্র তৈরি করার প্রস্তাব দেবেন বলে জানান। উল্লেখ্য, শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বরাক নদী ঘাটে ভক্তদের ভিড়। বরাক তো বটেই, প্রতিবেশী রাজ্য মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এখানে এসে সামিল হন, করেন পুণ্য স্নান।
শুধু পুণ্যস্নানই নয়, পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় করা হয় তর্পণ, বিসর্জিত হয় অস্থি। এবারও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সব সনাতন ধর্মাবলম্বীরা আজকে তর্পণের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিন পালিত হয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই দিন বিশেষ করে পালিত হয়। তাই আজকে এই পরিচালনা সমিতি যেভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে আপনারা যে পরিবেশ গড়ে তুললেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আর বিধায়ক হিসাবে আমরা বিশ্বাস করি যে এই বারুণী মেলা কবে থেকে শুরু হয়েছিল সেটার হয়তো বা তথ্য আমাদের কাছে নেই, কিন্তু অনেক আগে থেকে এই বারুণী মেলা শুরু হয়েছিল এবং বর্তমানে দেখা যায় যদি বারুণী মেলার যেভাবে আধ্যাত্মিক একটা সাইড যেটা রয়েছে, একটা রিলিজিয়াস ধর্মীয়ভাবে আমরা এই দিন উদযাপন করি, ধর্মীয়ভাবে আমরা এই দিন আমরা তর্পণ করি, বিভিন্নভাবে এই দিন পালন করি ধর্মীয়ভাবে। সময়ারে নদী আমাদের সভ্যতা সংস্কৃতির একটা প্রতীক। সময়ারে মেলা হচ্ছে কি মিলনের একটা ভাগ। তাই মিলন এবং আধ্যাত্মিকতা সব মিলে এখানে পরিবেশ সৃষ্টি হবে, সত্যি এটা প্রশংসনীয় ব্যাপার। বিধায়ক হিসাবে আমি এখনো বলছি, পরিচালনা কমিটি আমাকে বলেছে যে সামনের দিন এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসাবে বিভিন্ন এত মানুষের সমাগম হয়, এই জায়গাটাকে যদি পর্যটন কেন্দ্র হিসাবে এখানে যদি ভালো রিসোর্ট করা যায়, এখানে যদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এখানে যদি আরো একটা সুস্থ সুন্দর বাতাবরণের মাধ্যমে যাতে এই দিন যাতে আমরা উদযাপন করতে পারি। বারুণী মেলা, বারুণী রিসোর্ট এইভাবে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসাবে স্থাপন করা যায়। ইতিমধ্যে আমাদের পরিচালনা কমিটি আমাকে বলেছে, আমিও নিশ্চয়ই আসাম সরকারের পর্যটন বিভাগের সঙ্গে যোগাযোগ করে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সামনের দিন এই জায়গাটাকে আরো সুন্দর, আরো একটা মনোরমভাবে এই জায়গাটাকে যাতে গড়ে তোলা যায় এবং মানুষ যাতে ধর্মীয়ভাবে আমরা সুন্দরভাবে পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। তাই জন্য যা বিধায়ক হিসেবে যে প্রচেষ্টা নেওয়া দরকার, আমাদের এই বরাক ভ্যালি অঞ্চলের সিদ্ধেশ্বর শিববাড়ি অতি পরিচিত একটি নাম। এই মন্দিরের আরেকটি নাম আছে কপিলাশ্রম। আমরা জানি যে কপিল মুনি হিমালয়ের একজন সন্ন্যাসী স্বপ্নাদেশে এখানে আসেন এবং ধ্যান করে সিদ্ধিলাভ করেন। তিনি শিবের উপাসক ছিলেন এবং সিদ্ধিলাভ করার পর এখানে এই শিবের নাম সিদ্ধেশ্বর শিব। কপিল মুনি ধ্যান করেছিলেন অনেক আগে, কিন্তু লোকজনের আনাগোনা ইত্যাদি শুরু হয়েছে প্রায় 250 বছর ধরে এবং আমরা এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিপালিত হয়ে যাচ্ছে। বারুণী মেলা মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই মন্দিরে শুরু হয়। যেমন আজকে 6 এপ্রিল সকাল 7:23 থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি আরম্ভ হয়েছে এবং চলবে আগামীকাল ভোর 4:59 পর্যন্ত এই তিথি থাকবে। বরাক নদী অতি বিপজ্জনক, গতিকে আমরা SDRF টিম, কারণ স্নান কার্য ইত্যাদি মূলত সেখানে সম্পাদন করা হবে, গতিকে SDRF টিমকে এবং লোকাল নৌকো ইত্যাদি ভাড়া করে আমরা রেখেছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমাদের অজস্র ভলান্টিয়ার আছে, নিয়োগ করেছি আমরা ভক্তবৃন্দের সুবিধার্থে। তারপর আমাদের এখানে মেডিকেল টিম আছে, পুলিশ প্রশাসন আছে। তারপর
পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা। গতিকে আমাদের পক্ষে যতটুকু সাধ্য আমরা ভক্তবৃন্দের, কারণ ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে, শুধুমাত্র আমাদের এই বরাক ভ্যালি নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ইত্যাদি থেকেও, আসামের বিভিন্ন অঞ্চল থেকে তো বটেই, ত্রিপুরা, মণিপুর থেকে অজস্র ভক্তবৃন্দ আমাদের এই মন্দিরে আসে। অন্যান্য বছরের মতো এই বছরও সমগ্র বরাক উপত্যকার সাথে শিলচর চৈত্র মাসে চৈত্র সেল অর্থাৎ রিডাকশন সেল শুরু হয়েছে। শিলচরে এই রিডাকশন সেলে কেনাকাটা করার জন্য কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজনরা এসে কেনাকাটা করতে দেখা যায়। শিলচর শহরের ফাটক বাজার, গোপালগঞ্জ মার্কেট সহ শিলচরের বিভিন্ন শপিং মলে ক্রেতারা আনন্দের সহিত চৈত্র বাজার সহ ঈদের বাজার করতে দেখা যায়। হাতে মাত্র আর কয়েকদিন বাংলা নববর্ষ এবং সামনেই ঈদ থাকার জন্য মুসলিম ধর্মাবলম্বী লোকদের কেনাকাটা করতে ব্যস্ততা দেখা যায়। রমজান মাস ও চৈত্র সেল একসাথে হয়ে যাওয়ার কারণে বাজার মোটামুটি ভালোই চলছে, কিন্তু ট্রাফিক সমস্যায় নাজেহাল। শিলচর শহরবাসী ট্রাফিক সমস্যার কারণে অনেক ক্রেতারা দূর থেকে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ব্যবসায়ীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ট্রাফিক সমস্যার সমাধানের জন্য। অফার চলছে ঈদের পয়লা বৈশাখ অফার, আমাদের খুব ভালো লাগছে এগুলা। দেখেন কত ডিজাইন আছে, ওই সাইডে বহুত আপনারা ডিজাইন নিয়েও দেখেন খুব ভালো। আমরা বিক্রি করছি সেল কীরকম? সেল নাই, একদম মন্দা বাজার। ওই ঈদের বাজারটা ভরায় মোটামুটি চলে যায়, তো ঈদ গেলে গিয়ে এত বন্ধ হয়ে গেল। কোথায় গেছি? হ্যাঁ, শর্ট করলি। আচ্ছা, স্যান্ডেল আছে, প্যান্ট আছে, শার্ট আছে, হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, গেঞ্জি আছে। 100 টাকা এইটা, 100 টাকা। 100 কম বাজার ঠিক নেই। কলকাতা বেড কভার, মশুরি, কভার, টেবিল কভার, মশুরি 200-300 যেরকম যেটা বিক্রি मान हिसाब 14 दिन चलेगा। 14 दिन। अगले साल वो नहीं था, अगले साल बहुत बढ़िया बाजार था, इस साल बहुत कम है। अच्छा, आप लोग कहाँ से है? कलकत्ता डिस्ट्रिक्ट मुर्शिदाबाद। बेडशीट, मच्छरदानी है, तकिया का कवर है। দলীয় প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা প্রদান পালন করল ভারতীয় জনতা পার্টি সোনাই মণ্ডল কমিটি। শনিবার সোনাই মতিনগর রোডে দলীয় কার্যালয়ে এ নিয়ে আয়োজিত সভায় উত্তরীয় দিয়ে বরণ করে ও উপহার সামগ্রী তুলে দিয়ে প্রবীণ কর্মীদের সম্মাননা জানানো হয়। মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে সভায় দলীয় কর্মকর্তারা বিজেপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরে দলের উত্থান প্রসঙ্গে আলোচনা করেন। মণ্ডল সভাপতি ভজন সেনের দলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রবীণ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সোনাইদ্বীপের সভাপতি ছিলেন, আমার সামনে বসা আছেন আমার দাদা সুশীল দাস মহাশয়, এরপরে সীতাংশু চক্রবর্তী হয়েছিলেন। তো তারার মাধ্যমে আমি দল করে করে আজকে দলের সোনাই মণ্ডলের দায়িত্ব নিভাচ্ছি। কারণ ওনারা যদি থাকতেন না তাহলে সম্ভব আশা আমার মনে হয়েছে যে আমি এইভাবে ভারতীয় জনতা পার্টিতে প্রথম আমার যেমন দাদা সুশীল দা, মণিলাল দর, সুখেন্দু দেব ওনারা ছিলেন, রঞ্জিতারঞ্জন দেব, ওনারা নিজের পয়সা দিয়ে আমাদেরকে চালাতেন। যে বলেন তুমি যাও, তোমার গাড়ি ভাড়া দেওয়া হলো, তুমি ওই গ্রামে যাও। তারা
শনিবার 7 সকালে শিলচর ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শিলচরের ইটখলা মণিপুরি বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতবাড়ি। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিন সকাল 9:30টায় বীণা রানী সিংহের ঘরে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ঘরের মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসে, যদিও এর আগে আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করে নেয়। এদিন ঘরের মালিক বীণা রানী সিংহ জানান, অগ্নিকাণ্ডে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের কিছুই বাঁচাতে পারেননি তিনি এ ব্যাপারে কাছাড় জেলা কমিশনার রোহন কুমার ঝাড় দৃষ্টি আকর্ষণ করেছেন। কেমন লাগছে এটা? আপনার কতটা মানে কিতা নষ্ট হয়েছে আগুনে? কত টাকার সম্পদ হইব? কত টাকার জিনিস নষ্ট হয়েছে? তো একটা আছে না অনুমানিক জিনিস? ইঞ্জুরি হয়েছে নাকি? কেউ হয়েছে না তো? আপনাকে যেটা কাজে এটা হয়েছে ঘটনাটা, যখন এই ঘটনাটা হয়েছে জুইটা আগুনটা লাগিছে, যখন আপনার কয়েছিল মন্দিরে গেছিল, কেটা বাজার লাগিছে জুইটা? জুইটা आग कब लगा है? पता नहीं, वो नहीं था। मतलब सुबह लगा है कि रात को? सुबह ऐसे सिलेंडर तो ब्लास्ट नहीं हुआ होगा, सिलेंडर तो सामने है। कैसे ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ভাবনাকে সামনে রেখে টিএসআর 10ম ব্যাটালিয়নের জওয়ানরা এক অভিনব উদ্যোগ হাতে নেয়। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত ভারত বাংলা সীমান্তবর্তী রতননগর এডিসি ভিলেজ, যেখানে কয়েক শত পরিবারের বসবাস। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রতননগর বাজারে বহু বছর আগেই টিএসআর ক্যাম্প বসানো হয়। গত 11ই ডিসেম্বর রতননগর ক্যাম্পে টিএসআর 10ম ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির জওয়ানরা পোস্টিং নেওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার কাজের পাশাপাশি তারা এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কাজও করে যাচ্ছেন। ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বঙ্কিম দেব বর্মা জানান, রতন মুনিপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষায় আরও ভালো ফলাফলের জন্য টিএসআরের উদ্যোগে রতননগর কমিউনিটি হল কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়। জীবে প্রেম করে যে জন সে বিচে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ। আমরা এখানে একটা কোচিং চালু করেছি রতননগর হাই স্কুলের যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট এবং যারা ভর্তি হয়েছে তাদের জন্য। তো গত 11 ডিসেম্বর 2023 10 ব্যাটালিয়ন ব্রাভো কোম্পানি এখানে আমরা ডিপ্লয় হয়। তো পরবর্তী তো সমবেত ঘোষণা আয়োজন। তো এখন দেখলাম যে তারা আগের তুলনায় অনেকটা শৃঙ্খলাবদ্ধ হয়েছে এবং আশা করি লেখাপড়ার সাথে সাথে তাদের যে আধ্যাত্মিক চেতনা যদি উদ্বুদ্ধ হয়, প্রস্ফুটিত হয়, তাহলে
এইখানে এলাকার যারা রতননগর হাই স্কুলের স্টুডেন্ট তাদেরকে পড়াচ্ছি, আর যারা এখনো ভর্তি হয়নি তাদেরকেও আমরা পড়াচ্ছি। তো এই যে কোচিংয়ের মাধ্যমে যাতে আমরা আরও এখানে শিক্ষা উন্নতি হয় তার চেষ্টা চালিয়ে যাব। আর তার জন্য এলাকার মানুষদেরকে আমি অনুরোধ করব তারাও যেন সহযোগিতা করে এবং অভিভাবকরা যাতে আমাদের কোচিং সেন্টারে তাদের যে ছেলে মেয়েদের বেশি বেশি করে পাঠান, এটা আমার অনুরোধ। ঈদের আগে বিধায়ক দীপায়নের দ্রুত তৎপরতায় বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলে উঠল চিরকান্দি অষ্টম খণ্ডে। শুক্রবার রাত 10:30 নাগাদ পক্ষকাল অন্ধকার থাকার পর নতুন 250 কেভি ট্রান্সফরমারের আলোতে উৎসুক হয়ে ওঠেন ওই এলাকার প্রায় 850 পরিবারের লোকজন। তারা জড়ো হয়ে রমজান মাসে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দ্রুত প্রতিশ্রুতি পূরণে তার কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বিধায়কের নিকটে সমস্যাটি তুলে ধরার জন্য উষ্ণ সংবর্ধনা জানালো মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট মঞ্জিল আলী বড়ভূইয়া ও বিজেপি জননেতা আতাউর রহমানকে। পাশাপাশি আসন্ন নির্বাচনে এলাকার সমস্যা নিরসনে উন্নয়নমুখী বিকাশের দলকে জয়যুক্ত করতে সচেষ্ট হবেন বলে মত ব্যক্ত করেন তারা। গত 2-3 দিন আগে ঝড় তুফানে বিফল হয়ে গিয়েছিল। আমার সাথে গত 2 দিন আগে কন্ট্যাক্ট হয়েছিল, এলাকার বিশিষ্টজনরা এসেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে আমাদের শিলচর ব্লক মন্ডল ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমার শ্রদ্ধেয় ভাই মঞ্জিল আলী বড়ভূইয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এলাকা থেকে একটা ডিমান্ড লেটার বানিয়ে বিধায়ক মহাশয়ের অফিসে আপনারা পাঠিয়ে দেন। আমি বিধায়ক মহাশয়ের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব। আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সঙ্গে যিনি আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের সবার শ্রদ্ধার মঞ্জিল আলী বড়ভূইয়া সাহেবকে। উনি সর্বদা আমাদের রামনগর অঞ্চলের দুঃখে সুখে আমাদের পাশে থাকেন এবং উনাদের বৌদ্ধ দৌলতে আজকে ট্রান্সফরমার ইতিমধ্যে বসে গিয়েছে, চিরকান্দি আলোর মুখ দেখছে আজকে বৈদ্যুতিক। আমরা বিধায়ক মহাশয় এবং মঞ্জিল আলী বড়ভূইয়া সাহেবকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। দীপায়ন চক্রবর্তী জিন্দাবাদ, মঞ্জিল আলী বড়ভূইয়া জিন্দাবাদ, মঞ্জিল আলী বড়ভূইয়া জিন্দাবাদ, দীপায়ন চক্রবর্তী জিন্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ। এখানে কত কেবি জেনারেটর বসেছে? এটা 250 কেবি, আগে ছিল 100 কেবি। আমি আমাদের ওই লোকেশনের পারফেক্ট নেম কি? পারফেক্ট নেম হলো নিয়ার পিএইচই আর চিরকান্দি তারাপুর পার্ট 8। এতে কতটা পরিবার উপকৃত হবে? এখানে প্রায় 750 পরিবার রয়েছে, কুঞ্জুমার রয়েছে। আজকে 750 পরিবারের ঘরে বৈদ্যুতিকের আলো পৌঁছেছে। কদিন থেকে এখানে বিদ্যুৎ ছিল না? 5 দিন থেকে অন্ধকারে ডুবেছিল। অন্ধকারে ডুবেছিল আমাদের বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় এবং আমাদের যিনি মঞ্জিল আলী বড়ভূইয়া সাহেবের অশেষ সহযোগিতায়। খালি এটা নয়, গত কিছুদিন আগে 4-5 মাস আগে চিরকান্দি অঞ্চলে আরেকটা ট্রান্সফরমার গিয়েছিল আমাদের মঞ্জিল আলী বড়ভূইয়া সাহেবের প্রচেষ্টায়, সেটাও এসেছে এবং আজকে এটা লাগানো হচ্ছে বৈদ্যুতিক বিভাগের কর্মকর্তারা এসেছে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে সরগরম হয়েছে সোনাই এলাকা। স্কুলের একাংশ প্রাক্তনী স্কুল বদলিকরণের বিরোধিতা করে প্রকাশ্যে তার প্রতিবাদ স্থির করতে সক্রিয় হয়ে উঠেছেন। এতে এনজিএইচএস স্কুল সুরক্ষা মঞ্চ নাম দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির তরফে সোনাই এনজিএইচএস স্কুলের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে মঞ্চের কর্মকর্তারা জানান, পরস্পর জানতে পারলাম যে সরকার থেকে একটা চিঠি আমরা এখানে আসছে, সেটির বয়ান মতে আমরা এখানে ওয়াটার রিসোর্স যে একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে একটা এনওসি দেওয়া লাগে বলা হয়েছে আর কি। সেই এনওসিটা হলো 9 বিঘা জমি এনওসি দেওয়ার ব্যাপার। ওইটা পরস্পর আমরা ঘাটাঘাটি করে জানতে পারলাম এনওসি দেওয়ার মূল্য হলো স্কুলটা শিফটিং এর ব্যাপার। আমরা কিন্তু কোনো মতেই এই স্কুলটা সেখানে শিফটিং করতে আমরা রাজি নাই, কারণ এখানে ঐতিহ্যবাহী একটা স্কুল। এই স্কুলে আমি পড়ছি, আমার ছেলেরা পড়ছে, আরো বহুত বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা স্কুলে পড়াশোনা করছে। সুতরাং যারা দান করছে এখানে শিক্ষার আলো ছড়াইবার লেগে তারা দান করেছিল, তারা কিন্তু এই স্কুলটা এখান থেকে শিফট করার জন্য দেয় নাই। আগেই তারা এখানে ওই স্কুলের জন্য যে ডোনেশনটা দিছে
সেই দিনের বহু মূল্যবান এটা ডোনেশন তারা 5,000 টাকা দিয়েছে। আর এই ডোনেশনের পরিপ্রেক্ষিতেই তারা বাবার নামে স্কুলের নামকরণ হয়েছে। সুতরাং আমরা এখানে যারা প্রতিবাদী বা সংগ্রামী মঞ্চে যে সমস্ত সদস্য আছি, আমরা কোনো অবস্থাতেই এই ঐতিহ্যবাহী স্কুলটা আমরা এখান থেকে স্থানান্তরিত করে রাজি নাই। আমরা যে কোনো মূল্যেই পথসভা করে হোক, প্রতিবাদ করে হোক, স্ট্রাইক করে হোক, আইন কানুনের আশ্রয় নেওয়া হোক, আমরা কিন্তু যাতে এখানে স্কুলটা আমরা আবার স্বমহিমা রাখতে পারি, সেটাই আমাদের একমাত্র আবেদন নিবেদন, এটাই আমাদের। বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের আদর্শ দেশ মাতৃকার প্রতি দলের অচলা ভক্তি তা দেখে অনুপ্রাণিত হয়ে উধারবন্দের বিশিষ্ট ক্রীড়াবিদ ধনেশ্বর সিংহ ও খাসপুর চা বাগানের কংগ্রেস দলের এক সময়ের একনিষ্ঠ 8 জন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন শনিবার দলের মণ্ডল কার্যালয়ে আয়োজিত সভায়। তাদের হাতে দলীয় পতাকা ও মাথায় টুপি পরিয়ে তাদেরকে স্বাগত জানান মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম সহ মণ্ডলের পদাধিকারী ও মোর্চার সভাপতিরা। এদিন বিধায়ক মিহির কান্তি সোম কাশীপুর নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করেন। কিন্তু সেই ব্যক্তির নাম কিন্তু একজন ব্যক্তির নাম এসছে, অর্থ হচ্ছে সেখানে এসএসজি গ্রুপকে এনজিওদেরকে দিয়ে এটা ফিল আপ করে অনলাইন করা হয়েছে, আর সেখানে মাত্র কার্ডের মধ্যে একজনের নাম গতকাল শিলচরের রূপম কার্যালয়ের নূতন ভবনটি নবরূপে সাজিয়ে ফিতা কেটে পূজার্চনা করে উদ্বোধন করা হয়। সংস্থার সভাপতি বিভাস দেব নারকেল ফাটিয়ে এবং পুরোহিতের পুজোর মন্ত্র উচ্চারণ পরেই সদস্যরা নতুন ভবনে প্রবেশ করেন। উল্লেখ্য, বিধায়ক দীপান চক্রবর্তী এই রূপম ভবনের নতুন ভবনটি সাজানোর জন্য ওনার তহবিল থেকে রূপমকে 5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। এরপর এই নতুন ভবনে সংস্থার সদস্যরা নানান ধরনের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিভাস দেব সহ সভাপতি রাজকুমার পাল, সম্পাদক নিখিল পাল প্রমুখ। মিলিত হয়েছে এবং হল ভর্তি রূপমের সদস্যরা। আমরা এত বড় করে হলটি বানানোর পরও আমরা জায়গা সংকুলন করতে পারছি না। যাই হোক, আমি প্রথমেই আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনার সাহায্য সহযোগিতায় আমরা আজ এই নবরূপে এই রূপম কার্যালয়টিকে সাজিয়ে তুলতে পেরেছি। এর সঙ্গে আরও একটি কথা বলছি, রূপমের প্রত্যেক সদস্যরা প্রতিটি অনুষ্ঠানে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এর জন্যেই রূপমের প্রতিটি অনুষ্ঠান আমরা সবার সহযোগিতায় আমরা কিন্তু সম্পন্ন করতে পারি। আজ রূপম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, শুধু বরাক উপত্যকা নয়, সমগ্র ভারতবর্ষে এবং বাংলাদেশ সহ প্রতিটি জায়গায় রূপমের পরিচিতি আছে, বিস্তার লাভ করেছে। রূপমের আমি দীর্ঘদিন ধরে রূপমের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, তাও সম্ভবপর হয়ে উঠছে রূপমের সকল সদস্যরা আমার পাশে থাকেন বলেই। যাই হোক, আজ আর আমি বিশেষ কিছু বলছি না, সবাই ভালো থাকবেন। এবং আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি, কার্যকরী সভাপতি, রূপমের সহসভাপতি এবং রূপমের সকল সদস্যরা, তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনারা সবাই এখানে এসেছেন আমাদের এই ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে। সবাই ভালো। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত 5th গৌরীশঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতে স্পোর্টিং স্পিরিট ইউথ ক্লাবকে 32 রানে হারিয়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব জয়ী হয়। দ্বিতীয় খেলাতে ইউএসএ উধারবন্দকে 4 উইকেটে হারিয়ে চ্যাংকুরি প্রগতি সংঘ জয়ী হয়।
আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে বরাক ভ্যালি ব্যাডমিন্টন সংস্থার উদ্যোগে 26তম বার্ষিক বরাক ভ্যালি ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। ব্যাডমিন্টন সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি আশুতোষ রায় এবং ডিএসএর পতাকা উত্তোলন করেন সভাপতি শিবব্রত দত্ত। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর প্রাক্তন সভাপতি বাবলু হোর, সচিব অতনু ভট্টাচার্য, সুজন দত্ত, স্পন্সররা প্রমুখ। এরপর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ও অন্যান্যরা এই খেলার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এই প্রতিযোগিতায় 6টি বিভাগে প্রায় 100-এর বেশি প্রতিযোগিতারা যোগদান করেছেন। উনি আমাদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন, উনি অনেকের সাথেই যোগাযোগ করে এই সংস্থা গড়েছিলেন। ব্যাডমিন্টনকে উনি এত ভালোবাসতেন বলে বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই বছর থেকেই আজকে 26তম এই অনুষ্ঠান, 26তম কম্পিটিশনের আয়োজন করছে। সত্যি ব্যাডমিন্টনের প্রচারে এবং প্রসারে পরিবেশচন্দ্র এবং তাদের যে সহযোগী যারা ছিলেন সবাই কিন্তু নিরলসভাবে কাজ করেছেন। এটার আমরা রেজাল্টও পাচ্ছি। আজকে আমাদের এই অঞ্চলে ব্যাডমিন্টনের যত প্রতিভা বেরিয়ে এসছে এগুলো কাজ হয়েছে বলেই সম্ভব হলো। একইভাবে চালিয়ে নেওয়া সম্ভব নয়। অনেক সংস্থা এগিয়ে আসলে তাতেই বিভিন্ন খেলায় উন্নতি হয়, সমৃদ্ধি হয় এবং ব্যাডমিন্টনের ব্যাপারে বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন পুরো বরাক উপত্যকা ভিত্তিক এই যে কম্পিটিশন আয়োজন করেছে, এখানে করিমগঞ্জ হাইলাকান্দি থেকেও পার্টিসিপেন্ট আছে এবং তারা ভালো প্রদর্শন করবে এই আশা রাখছি। এবং আমাদের এখানে যারা খেলোয়াড়রা রয়েছে তারা ইন্টারেকশনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে এবং এই কম্পিটিশন থেকে আরও ভালো প্লেয়ার খেলোয়াড়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।